আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো আমরা ইতোমধ্যে 4 পিস অফ মার্কেটিং নিয়ে কথাবার্তা বলছি। 4 পিস অফ মার্কেটিং নিয়ে আমরা আমাদের নলেজ আমরা অলরেডি নিয়ে ফেলছি যে 4 পিস অফ মার্কেটিং আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। মার্কেটিং এর ৪ টা পি, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, যে ৪ টা পি এর উপর অ্যাকচুয়ালি মার্কেটিং দাঁড়ায় থাকে। সো তখন আমি একটা কথা আপনাদেরকে বলি নাই, যেটা আমি তখন আপনাদেরকে বলি নাই, এই জিনিসটা আমি এখন আপনাদেরকে বলব। সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, এইটার উপর মার্কেটিং দাঁড়ায় থাকে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এইটা হচ্ছে গুডস মার্কেট। অর্থাৎ গুডস নিয়ে যখন আমরা মার্কেটিং করব, তখন এই ৪ টা পি এর উপর বেসিক্যালি আমাদের মার্কেটিং দাঁড়িয়ে থাকে। গুডস মার্কেটিং মানে কি? গুডস নিয়ে আপনি তো কনফিউজ হয়ে গেছেন। গুডস মানে বাস প্রোডাক্ট, প্রোডাক্ট, হ্যাঁ? পণ্য। আমরা পণ্যের কথা বোঝাচ্ছি। ফিজিক্যাল প্রোডাক্ট। গুডস মানে হচ্ছে পণ্য, প্রোডাক্ট। আর 7 পিস অফ মার্কেটিং মানে হচ্ছে এই ১, ২, ৩, ৪ টা পি এর পাশাপাশি আরো ৩ টা পি আমরা মার্কেটিং এ দেখতে পাই। ফার্স্ট হচ্ছে পিপল, সেকেন্ড হচ্ছে প্রসেস এবং থার্ড হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। তো এই ৩ টা পি আসলে কি? বা এই ৩ টা পি আমরা কোথায় ব্যবহার করি বা এই ৩ টা পি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? তো বেসিক্যালি আমরা যখন এই এক্সট্রা ৩ টা পি এর রেফারেন্স দেই, তখন এই ৩ টা পি কাজ করে বেসিক্যালি সার্ভিস মার্কেটের জন্য বা সার্ভিস মার্কেটিং এর জন্য। সো আমরা ১ম ৪ টা পি ইউজ করি প্রোডাক্ট মার্কেটিং এর জন্য, আর পরের ৪ টা পি আমরা ইউজ করি সার্ভিস মার্কেটিং এর জন্য। আর সার্ভিস মার্কেটিং এর কথা যখন চলে আসে, তখন আমাদের আরো ৩ টা পি আমরা আমাদের ওই 4 পি এর সাথে এড হয়ে টোটাল 7 পিস অফ মার্কেটিং হয়ে যায় এবং আমাদের ওই ৩ টা পি হচ্ছে পিপল, প্রসেস এবং ফিজিক্যাল এভিডেন্স। সো ফার্স্ট অফ পিপল, পিপল আমরা আসলে সবাই বুঝি পিপল কি জিনিস, পিপল কিভাবে কাজ করে মার্কেটিং এ, মার্কেটিং এ পিপল এর ভূমিকা কি, এটা আমাদের সবারই আসলে জানা আছে। সো পিপল দিয়ে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে আমাদের এই মার্কেটিং মিক্সে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি যারা আমাদের বিজনেস বা আমাদের এন্টারপ্রাইজের সাথে ইনভলভ থাকে, তাদেরকে বেসিক্যালি আমরা পিপল বলি। তো এর মানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট সেলিং বা একটা সার্ভিস সেলিং এ আমরা কিন্তু একজন পিপল ইনভলভ থাকে। ওই পিপলটা ওই সার্ভিসটা হয়তো ডিজাইন করে, ওই সার্ভিসটার মার্কেটিং করে, সার্ভিসটা ম্যানেজিং করে, টিম ম্যানেজ করে, একটা কাস্টমারকে হ্যান্ডেল করে, রিপ্রেজেন্ট করে, রিক্রুটিং করে, ট্রেনিং করে। সো পিপলের ভূমিকা আসলে অনেক। সো আমরা যখন সার্ভিস নিয়ে কাজ করব, আমাদের ওই সার্ভিসের পেছনের মানুষটাকে, ওই পেছনের হিউম্যান বিংটাকে, এটা একটা অনেক বড় এবং অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। অর্থাৎ সেই হিউম্যান বিংটা কে, সেই হিউম্যান বিংটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে বা সেই হিউম্যান বিংটা কিভাবে বাদ বাকি সবকিছু ডিল করতেছে, এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো আমাদের সেকেন্ড যেই পি, সেটা হচ্ছে প্রসেস। সো সার্ভিস বিজনেসে বা সার্ভিস মার্কেটিং এ প্রসেসের মধ্যে যে জিনিসগুলা চলে আসে, সেটা হচ্ছে এক হচ্ছে প্রসিডিউর, যে কিভাবে আমরা এই সার্ভিসটা অ্যাকচুয়ালি মার্কেটে দিচ্ছি, প্রসিডিউরটা কি, আমাদের এই প্রসিডিউরটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেন হচ্ছে মেকানিজম অ্যান্ড তারপর ফ্লো অফ অ্যাক্টিভিটি। তো প্রসিডিউর, মেকানিজম এবং ফ্লো অফ অ্যাক্টিভিটি, এই যে ৩ টা ফ্যাক্টর, একটা হচ্ছে প্রসিডিউর, একটা মেকানিজম যে কিভাবে জিনিসটা হচ্ছে, আর একটা হচ্ছে ফ্লো অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ কোন কাজটার পরে কোন কাজটা আমরা করতেছি। এই জিনিসগুলো সার্ভিস মার্কেটে ম্যানেজ করা বা মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। দেন চলে আসে ফিজিক্যাল এভিডেন্স। অর্থাৎ আমরা সার্ভিস মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে সার্ভিস যেহেতু আমরা প্রোডাক্টের মতো টাচ করতে পারি না বা ভিজিবল না, দেখতে পারি না, এই কারণে এখানে ফিজিক্যাল এভিডেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা যদি এক্সাম্পল হিসেবে একটা সার্ভিসের কথা তুলে ধরি, যেমন ধরেন আমি কিছুদিন আগে ফ্লাইটে করে ঢাকা থেকে চট্টগ্রাম গেছিলাম, হ্যাঁ? সো আমি যখন ফ্লাইটে উঠছি, আমি এক্সপেক্ট করছি কি যে আমার ফ্লাইটের সার্ভিসটা হবে খুবই রিল্যাক্সিং। অর্থাৎ আমরা বাসে হ্যাসেল নিয়ে যাই, কিন্তু ফ্লাইটের সার্ভিসটা হবে রিল্যাক্সিং। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি বাংলাদেশ বিমানে চড়ছিলাম। আর বাংলাদেশ বিমানে চড়ার ফলে আমি রিল্যাক্সিং ফিলটা আসলে আমি পাই নাই। আমি 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 রিল্যাক্সেশন পাই নাই। দ্যাট মিনস সামহাউ এই যে আমি রিল্যাক্সেশন পাই নাই, এটা আমার কাছে কি করছে? ওই বাংলাদেশ বিমানের সার্ভিসকে আম ডাউন করছে। বাংলাদেশ বিমানের সেই সার্ভিসকে ডাউন করছে। দ্যাট মিনস একটা পি কিন্তু অলরেডি কাজ করে নাই আমার ক্ষেত্রে। অথবা আমরা যদি একটা রেস্টুরেন্টের কথা চিন্তা করি যে আমরা একটা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টের সার্ভিস কি হওয়া উচিত? ফার্স্ট কারণ আমরা রেস্টুরেন্টে ক্ষুধার্ত পেট নিয়ে যাই। আমি অর্ডার করব, খাবার চলে আসবে। ফার্স্ট রেস্টুরেন্ট হবে কি ক্লিন, একদম পরিষ্কার গোছানো থাকবে, সুন্দর ওয়েল ডেকোরেটেড, তাই না? সো আমরা যখন সার্ভিস নিয়ে কাজ করি, আমরা তখন এই জিনিসগুলো এক্সপেক্ট করি যে পিপল ওইখানকার, লাইক ধরুন আমরা রেস্টুরেন্টের কথা চিন্তা করি যে একজন পিপল যিনি আমার কাছ থেকে অর্ডার নিচ্ছেন, উনি কত স্মুথলি অর্ডারটা নিচ্ছেন, কত সুন্দরভাবে অর্ডারটা নিচ্ছেন, উনি কত সুন্দরভাবে আমাকে ডিল করতেছেন। দেন হচ্ছে প্রসেস, উনি কোন প্রসেসে অর্ডারটা নিলেন, ওনাদের রান্না বান্নাটা কোন প্রসেসে হচ্ছে। অর্থাৎ আমি আগে অর্ডার দিলাম, কিন্তু খাবারটা আমার পরের জন আগে পাইলো, আমি পরে পাইলাম, এটা কিন্তু প্রসেসের ভুল। এটা হলে আমি কিন্তু সেকেন্ড বার ওই রেস্টুরেন্টে আর যাবো না। দ্যাট মিনস তাকে ওই প্রসেসটা অলওয়েজ ঠিক রাখতে হবে। দেন ফিজিক্যাল এভিডেন্স, তার চেয়ার টেবিলগুলো যদি ক্লিন না হয়, তার এনভায়রনমেন্ট যদি একটু প্রিমিয়াম না হয়, আমি কিন্তু হয়তো সেকেন্ড বার নাও যেতে পারি। সো আমরা প্রোডাক্ট বিজনেসে যেমন আমরা প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশনকে খুব প্রপারলি আমাদের ম্যানেজ করতে হয়, ঠিক একইভাবে সার্ভিস বিজনেসে আমাদেরকে পিপল, প্রসেস এবং ফিজিক্যাল এভিডেন্সকে ম্যানেজ করতে হয়। আর এই প্রোডাক্ট মার্কেটিং এবং সার্ভিস মার্কেটিং দুইটা অ্যাড করে আমরা বলতে পারি মার্কেটিং এর যে মিক্স, সেটা হচ্ছে 7 পিস অফ মার্কেটিং।
সো আজকে আমরা 7 পিস অফ মার্কেটিং এর এইটুকুই দেখলাম। তো এইটুকু দেখলাম বলতে আমি তো আসলে আপনাকে খুবই বেসিক নলেজ দিচ্ছি। অবশ্যই এর থেকে বেশি অনেক নলেজ দেওয়া আসলে আহামরি কিছু নাইও। বাদ বাকিটুকু আপনি যদি জিনিসটা প্র্যাকটিস করেন এটা আপনার ভেতরে বিল্ট ইন হয়ে যাবে। সো আশা রাখবো আপনি প্র্যাকটিস করবেন এবং মন দিয়ে আমার পরবর্তী ক্লাসগুলো করবেন। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।